আরে আরে থামেন, কালকে তো ঈদ। ঈদের কিছু সুন্নত আছে। রমজান শরীফটা পার করছেন এত সুন্দর আমল দিয়ে, আর ঈদের সুন্নতগুলো যদি ভুলে যান তাহলে কেমন করে হয়? তো ঈদের সুন্নতগুলো আপনাদেরকে আমি বলি, আপনারা একটু মাথায় রেখে কালকে সেই সুন্নত মোতাবেক যদি কালকে ঈদগাহে যান, আপনার ঈদটা পরিপূর্ণ হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করা। এই সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে ফিতর বুঝতে পারবেন কি। জাকাত ফিতর এগুলো সব আদায় করে তারপরে ঈদগাহে যা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া। একেবারে ফজরের পরপরই পড়ে ফেল এমন না, কিছুটা সময় রেখে তারপরে পড়া। তৃতীয় নাম্বার হচ্ছে ঈদের আগের দিন মাগরিব থেকে ঈদের সালাত পর্যন্ত তাকবীর দেওয়া। এটা অবশ্য এখন চালু হয়ে গেছে, আপনি ভিডিও যখন দেখছেন তখনই বলবেন তাকবীর কি, সেটা আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। তারপর একটু বলে রাখি, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীর। ঈদের দিন সকালে গোসল করে ঈদগাহে যাওয়া, এটা অবশ্যই করবেন। বছরে একটা বা দুইটা দিন, যেটা হচ্ছে খুবই খুবই মূল্যবান একটা দিন, মুসলমানদের খুশির একটা দিন, এটা পালন করবেন পালন করার মতন। এরপরে আসেন সুন্দর পোশাক পরিধান করা। এখানে একটা কথা, সুন্দর পোশাক পরিধান করা, এটা যে এমন যে আপনার হচ্ছে নতুন পোশাক হতে হবে এমন না। আপনার ৫টা পুরাতন পোশাকের মধ্যে যেটা নতুন সেটাই পরতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। তবে নতুন পোশাক পরিধান করতে হবে, এটা সুন্নত না, এটা মনে করাটাই বেদাত। এরপর আসেন আতর বা সুগন্ধি ব্যবহার করা। যেমন আমি আতর সুগন্ধি আমি সহ্য করতে পারি না। যদি না পারেন তাহলে পরে হালকা সফট জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি পারফিউম বা সেন্ট জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। এরপর আসেন মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া। একটু মিষ্টান্ন মুখ করে ঈদগাহে যাবেন, এরপরে এসে তৈলাক্ত খাবার খাবেন। যাওয়ার আগে যদি তৈলাক্ত খাবার খেয়ে যান তাহলে যে ঈদগাহে যেয়ে অসুস্থ হয়ে যাবেন। অনেক সময় রোদের তাপমাত্রা বেশি থাকে, তাই অসুস্থ হয়ে যায়। এরপরে আসেন সুযোগ থাকলে ঈদগাহে যাওয়ার আসার রাস্তা পরিবর্তন করা, অর্থাৎ যাওয়ার সময় একদিক রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় আরেক রাস্তা দিয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এবং অন্য মানুষদের সাথে আবার সাক্ষাৎ করার জন্য। তথা এক রাস্তা দিয়ে গেলে এবারে কিছু মানুষের সাক্ষাৎ হলো, আরেক রাস্তা দিয়ে আসার সময় আরেক অন্য মানুষদের সাথে সাক্ষাৎ হলো। এটা হচ্ছে মেন ম্যাটার আর কি। এরপরে নিরাপদ ব্যবস্থা থাকলে নারী, শিশু, পরিবারের সকলে ঈদগাহে যেয়ে মানে ঈদগাহে গিয়ে সালাত আদায় করা। অবশ্যই এটা বাংলাদেশে অহরহ না, তো এটা সে ম্যাটার করে না। বাকি নারীরা যেতেই হবে এমন কিছু না, বাকি ছোট বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই ঈদগাহে নিয়ে যাবেন, তাতে করে তারা শিখতে পারবে ঈদগাহের কিছু ব্যবস্থাপনা। না হলে পরে তারা আস্তে আস্তে ভুলে যাবে। এরপরে যে বিষয়টা খুতবা শোনা, মানে এটা প্রায় মানুষ এটা ভুলে যায়। খুতবার সময় কথাগুলো পুরো হারাম, এটা আপনার মাথায় রাখবেন। মানে হারামই বলে ফেললাম একবারে, কারণ আমরা এটাকে কোনো কিছু গুরুত্বই মনে করি না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুতবার সময় আপনারা চুপচাপ থাকবেন, কোনো কিছু কথা বলবেন না, পুরা খুতবাটা শুনবেন। মূল আকর্ষণই হচ্ছে খুতবা। আপনার নামাজটা যে পড়তেই হবে এতটা, খুতবাটা হচ্ছে মেন বিষয়টা। যাই হোক, গভীরে বলছি না, কারণ গভীরে বললে পরে আপনারা বুঝতে পারবেন না। শেষের বিষয়টা হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা বিনিময় বলতে সালামি দেওয়া। আমার সালামিটা আপনারা আমার জন্য দোয়া করে দিবেন, বা যারা হচ্ছে আপনার আশেপাশে যারা এক কথায় ঈদের খুশি থেকে বঞ্চিত আছে তাদেরকে দিবেন, সেটাই আমার সালামি হয়ে যাবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের খুশি বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই তো, এইগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার ঈদটা পরিপূর্ণ হবে। এই কথাগুলো আপনারা মাথায় সেট করে নেন, এবং কালকে ঈদগাহে যাওয়ার আগেই এগুলো আপনারা আমল করবেন ইনশাআল্লাহ।